সুপ্রভাত বন্ধুরা, শ্যামলীজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগতম। আর এই তো সকাল সকাল আমি নিয়ে ওই মধু দিয়ে গরম জল খাবো, হাজবেন্ড খাবে, আমি খাবো, তারপরে যাব হাঁটতে। এই যে মাছগুলোকে খেতে দিতে চলে এলাম। সকাল সকাল চলে এসেছি, বাইরে এসে দেখলাম কি সুন্দর ফুল ফুটেছে, দেখুন গোলাপটা। আর সব কটা গোলাপের কুড়ি এসে গেছে। এই যে এই বেগুন গাছটা না, পাতাগুলো একটু ছেটে দিচ্ছি। পাতাগুলোতে কি পোকা লেগে গেছে দেখুন। কাল তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গাছগুলোর একটু স্বস্তিও মিলেছে, তাই না? এই পাতাগুলো কারা খাচ্ছে দেখবেন। এই যে এরা বসে বসে পাতাগুলোকে নষ্ট করছে, পোকা। এই যে পাতাগুলো ছেটে একদম গাছটাকে ক্লিন করে দিয়েছি। এত পোকা পাতা হয়েছিল, গাছটা নষ্ট হয়ে যাচ্ছিল। এদিকে কলমি শাকগুলো পোকা লেগে গেছে, ওই জন্য একটু কেটে দিচ্ছি। আবার বৃষ্টি হয়েছে তো, তাহলে কি হবে, গাছগুলো আবার ঠিক হয়ে যাবে। এই পাতাগুলো তো আর খাওয়া যাবে না। প্রচুর পোকা লেগে গেছে। একটু ঝোড়ো হাওয়া দিল কি না দিল দেখুন। এই যে কুলকে গাছটা কেমন উল্টে গেছে, এটাকে এখন সোজা করে দিতে হবে। এই যে গাছটা সোজা করে দিয়েছে, কি সুন্দর গন্ধ ছাড়ছে জানেন। গাছটা একটু নাড়াচাড়া দিয়েছি, অনেকগুলোই কলকে ফুল হয়েছে। এবার শীতে আনা চন্দ্রমল্লিকা গাছটা দেখুন, বেশ ভালোই বড় হয়ে গেছে। এবার ডাল কেটে কেটে একটু বসাতে হবে। আমার আইডিয়া নেই, আমি কোনোদিনও বসাইনি। যাই হোক, একবার বসিয়েই দেখবো, তাহলে আবার পরে শীতে ফুল পাওয়া যাবে আর কি, শীতের শুরু থেকেই। আর এই দেখুন পদ্ম ফুল ফুটেছে একটা। আর এই যে আমি বীজ বুনেছিলাম, উচ্ছে, সম্ভবত উচ্ছে দানাই হবে। যাই হোক, পুঁতে দিয়েছিলাম, এই যে গাছ বেরিয়েছে, ভালোই লাগছে দেখতে। ফুলও হওয়া শুরু করে দিয়েছে, জানি না উচ্ছে ধরবে কিনা। একটু বেঁধে বেঁধে দিতে হবে গাছটাকে। চলুন এবার ঘরে যাওয়া যাক। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি তেল। কেন জানেন? আজকে হবে মাংস। তার জন্য পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এদিকে মেন জিনিস হচ্ছে আদা রসুন। আদা রসুনের জন্য না আমার মাংস করতে ইচ্ছা লাগে না যেন, সেটাই আজ বাটা আছে, তো সুবিধা হয়ে গেছে। মাংসটা রান্না করা সোজা হয়ে গেছে। আদা রসুনের জন্যই অনেকটা টাইম লাগে, আদা রসুন বাটার জন্য। তা আগে থেকেই বেটে রেখেছি বলে সুবিধা হয়ে গেছে। তো চলুন আলুগুলো এবার ছেড়ে দিই। এদিকে তো আলুটা ভাজতে দিয়েই দিয়েছি, আর এদিকে মাংসের মধ্যে এক্ষুনি বসিয়ে দেবো, তাই জন্য আর কোনো মশলা দেবো না। জাস্ট একটু লবণ আর দেবো হচ্ছে হলুদ দিয়ে একটু মেখে রাখবো 2 মিনিট। থুকি 2 মিনিট বলছি কেন, এই যে পেঁয়াজটা ভাজবো, তারপরেই মাংসটা ঢেলে দেব। নিজেকে হাসি খুশি রাখাটা খুব দরকার বন্ধুরা। আর এই নিজেকে হাসি খুশি রাখার জন্য কি হারালাম কি পেলাম, এই যদি কী বা পাবো,
এই নিয়ে যদি হিসাব নিকাশ আমরা কষতে থাকি তাহলে অনেক কিছুই আমাদের পাওয়া হবে না, বা অনেক কিছুই আমাদের মানে নেই নেই মনে হবে। সুতরাং কোনো কিছুই সব কিছুতেই আর কি আমরা ব্যাপার সব কিছুই মানে কী বলবো, পরিস্থিতিতে আমাদের মানিয়ে নিতে হবে। তাহলে কী হবে, জীবনটা আমাদের খুশি হবে, আর তার জন্য হাসি খুশি তাও আমাদের মন থেকে বেড়ে যাবে নিজেরা। আর সত্যি কথা আমাদের হয়, অনেক সময় হয় যে আমরা কিন্তু মানে হিসাব নিকাশ করতে বসি, কোনো একটা টাইমে কাজের ফাঁকে যখন চুপ করে বসি আমাদের মনে অনেক ব্যথা কষ্ট মনে পড়ে যায়, পুরোনো দিনের কথা, যে কোনো কথা, কারোর মানে পুরোনো কথাগুলো, দুঃখের কথা তো কিছু মানুষের থাকে, সেই কথাগুলো মানুষের বারবার বারবার মনে পড়ে যায়। তো সেইটা মনে করলে চলবে না, আমরা আনন্দের দিনগুলোই বারবার মনে করা ভালো, দুঃখের দিনের কথা মনে করে লাভ নেই। কারণ যা চলে গেছে সেটা নিয়ে আর ভাবার কিছু নেই। এটা যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু অনেক জীবনটা আমাদের অনেকটাই সোজা সরল বা সোজা সরল মনে হবে। নাহলেই খালি মনে হবে নেই নেই মনে হবে, খালি খালি মনে হবে, মনে হবে আরও একটু হলে ভালো হতো, বা এটা আমার নেই কেন, আগে এটা ভালো ছিল এখন এটা নেই কেন। এটা করা যাবে না, করলে নিজেদের দুঃখটা নিজেরাই আমরা নিয়ে আসবো। কারণ আমাদের দুঃখ বোঝার কেউ নেই, বা কেউ বোঝাতেও আসবে না আমাদের, তাই না? আর জীবন চলার পথে যদি কোনো নেগেটিভ মানুষের দেখা মেলে, মানে আছে না, অনেক মানুষ আছে দোষ ধরে সব ব্যাপারে, এরকম কোনো মানুষের দেখা যদি আমাদের চলার পথে মেলে তাহলে কি করতে হবে, একটু তাদের কাছ থেকে সরে আসতে হবে। কেমনভাবে সরে আসতে হবে, আমরা তো জীবন থেকে কাউকে সরিয়ে দিতে পারি না, কারণ পৃথিবীটা তো আর আমার একার নয়, সবাইকে নিয়েই পৃথিবীটা, সুতরাং আমাদের সবাইকে নিয়েই চলতে হবে। কিন্তু আমরা কিভাবে সরাতে পারি, একটু চুপ করে থাকা, মানে সে যা বলছে বলুক, হয় না, অনেকেরই আছে এরকম, বাড়িতে কিছু লোক আছে বা রাস্তাঘাটে কিছু লোক আছে একটু বেশি কথা বলে, সেটা তো আমাদের হতেই পারে, নাও পছন্দ হতে পারে কথাটা। তো এরকম কোনো মানুষের যদি মানে দেখা মেলে তাহলে কি করতে হবে, একদম চুপ করে থাকতে হবে। চুপ করে থাকতে হবে মানে তাদের সাথে আর কি মুখ লাগালে চলবে না। হ্যাঁ, মুখ লাগালে তাদের কিছু সমস্যা হবে না, তাদের তো ভালোই লাগে ওগুলো করতে। হবে হচ্ছে যারা ভালো মানুষ, তাদের মুখ লাগাতে যাদের পছন্দ করে না তাদের হবে অসুবিধা, তারা এটা নিয়ে চিন্তা করতে থাকবে, ভালো লাগবে না তাদের। তার চেয়ে নিজেরা মুখ বন্ধ করে চুপ করে থাকাই ভালো। চুপের অনেক গুণ আছে, চুপ করে থাকলে অনেকটা মানে নিজেকে মানে ভালো রাখা যায়। তো যারা ওই ধরনের মানুষ বেশি কথা বলে, কোনো একটা বিষয় নিয়ে ধরুন, কোনো একটা বেশি কথা বলছে, সেটা আপনার পছন্দ তো নাও হতে পারে, অ্যাকচুয়ালি সে তো ওই টাইপের, সে তো চাইবে মানে এই নিয়ে আলোচনা করি, তো আপনার তো আর পছন্দ লাগছে না, বা আমার ভালো লাগছে না। ধরুন কেউ একজন এরকম দেখা হয়েছে, সে একটু বেশি কথা বলে বা নেগেটিভ টাইপ, মানে নেগেটিভ তার চিন্তাধারা, সেরকম ধরনের কিছু মানুষের সাথে আমাদের তো চলার পথে দেখা হতেই পারে। তো সেইটা নিয়ে আমরা যদি মানে তার সাথে এটা নিয়ে আলোচনা করি বা রাগারাগি করি, আমি দেখেছি খুব বেকার, কিচ্ছু লাভ নেই। তারা তাদের জায়গায় কিন্তু ভালো আছে, তারা তো ওই টাইপের, কিন্তু আপনার যেহেতু এটা ভালো লাগছে না, আপনি নিশ্চয়ই আলাদা টাইপের। সুতরাং আপনারা মানে চুপ করে থাকতে হবে, চুপ করার গুণ আলাদা। অ্যাকচুয়ালি আমি এমনি আজকে কথাগুলো বলছি, আমার মনে পড়ছে কথাগুলো, বলতে ইচ্ছা লাগলো। এটা জ্ঞান না যে জ্ঞান দিচ্ছি, জ্ঞান না, জাস্ট আমার মনে পড়লো রান্না করতে করতে, তাই আজকে আপনাদের সাথে এই কথাগুলো আমার শেয়ার করছি। আপনারা আমার এখন এতটাই বন্ধু হয়ে গেছেন, হ্যাঁ, মনের কথাগুলো হয়তো অন্য কাউকে না বলতে পারলে আপনাদের একটু একটু হলেও বলতে পারি, তাই তো বন্ধুরা? হ্যাঁ,
সেই বলছি, মানুষ অনেক রকম মানুষ পাবো, কিন্তু নিজেকে ভালো রাখতে গেলে একটু চুপ করে থাকতে হবে। কারোর সাথে মুখ টুক লাগিয়ে কি হবে, তাই না? তারা তাদের ভালোই থাকে, কিন্তু যার এটা পছন্দ লাগবে না তার তো অসুবিধা হবে, তার চেয়ে চুপ করে থাকাই ভালো। কষা হয়ে গেছে মাংসটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু গরম জল। জল গরম করে নিয়েছি, দিয়ে দেবো। ব্যাস, এবার ফুটতে থাকুক, হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। চলুন খাবারটা বেড়ে দিই। এই যে আলু উচ্ছে সিদ্ধ নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, লেবু, আর দিয়ে দেবো লাল লাল ঝোল। খুব টেস্ট হয়েছে আজকে মাংসটা, জানেন। তো চলুন আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।